আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব মহান আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম, যে নাম দুটো রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সকল প্রকার সমস্যা থেকে মহান রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবেন। তাহলে আসুন জেনে নিই মহান রাব্বুল আলামিন পবিত্র সেই দুটো নাম, যে নাম দুটো পড়ে ঘুমিয়ে পড়লে সকালবেলায় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন কিভাবে করতে হবে। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য মুমিন ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলটি সকলেই করতে পারবেন, নারী পুরুষ ছোট বড় যে কেউ এই আমলটি করতে পারবেন। এই আমলটির সময় সম্পর্কে অবশ্যই আপনারা এতক্ষণে জেনে গেছেন, অর্থাৎ এই আমলটি রাতে ঘুমানোর আগে করতে হবে। তবে এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাত ৩টা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ এই সময়টা মহান রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, হে বান্দারা তোমরা আমার কাছে চাও, তোমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করব। হাদিস শরীফে আসছে তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত হচ্ছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের সময়, যে সময়টা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে মহান রাব্বুল আলামিন বান্দার সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, এই আমলটি করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাত ৩টা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত। যদি এই সময়টা আপনারা এই আমলটি করতে না পারেন, তবে এশার নামাজ পড়ার পর এই আমলটি করতে পারেন। এই আমলের নিয়ম হলো প্রথমে ওযু করে নিতে হবে, অর্থাৎ পাক পবিত্র হতে হবে, এবং যে জায়গায় এই আমলটি করবেন অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কেবলামুখী হয়ে এই আমলটি করতে হবে। মহান রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে দুটো গুণবাচক নাম, যে দুটো নাম পাঠ করলে মহান রাব্বুল আলামিন বান্দার সকল প্রকার নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, এবং এই নাম দুটো পড়ে ঘুমিয়ে পড়লে সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠেই মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে আল্লাহ এটি তার জাতিবাচক নাম। সূরা ইখলাসে মহান রাব্বুল আলামিনের দুটো গুণবাচক নাম একত্রে পড়া হয়, আল্লাহুস সামাদ। এখানে আল্লাহ মহান রাব্বুল আলামিনের জাতিগত নাম এবং সামাদ মহান রাব্বুল আলামিনের গুণবাচক নাম, অর্থাৎ দুটো নাম একত্রে। আল্লাহুস সামাদ এর অর্থ আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ মহান রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন এবং সকলেই মহান রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। সকল প্রকার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন, অর্থাৎ এই আমলটি করে ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন। তাহলে মহান রাব্বুল আলামিনের পবিত্র এই নাম দুটো পড়ার নিয়ম হলো, এই নাম দুটো পড়া অর্থাৎ এই আমলের আগে একটি দোয়া পড়ে নিতে হবে। দোয়াটি হলো সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ৯৯ বার পাঠ করতে হবে। ৯৯ বার পাঠ করা হয়ে গেলে মহান রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই নামটি ৯৯৯ বার পাঠ করতে হবে। ৯৯৯ বার মহান রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম পাঠ করা হয়ে গেলে পুনরায় ৯৯ বার সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। পাঠ করা হয়ে গেলে মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্নাকাটির মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন। আপনার মনের সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, যার যে চাহিদা আছে, যে যে অভাবে আছেন, মহান রাব্বুল আলামিনের কাছে
তা নিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে মহান রাব্বুল আলামিন বান্দার সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার শুরু থেকে বলছি। প্রথমে পাক পবিত্র হয়ে ওযু করতে হবে এবং যে জায়গায় এই আমলটি করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে এবং যে কেউ এই আমলটি করতে পারবেন, ছোট বড় নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাকে কিবলামুখী হয়ে বসে আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য আমলের যে দোয়া, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 বার পাঠ করতে হবে। এরপর মহান রাব্বুল আলামিনের গুণবাচক নাম, দুটো নাম আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ 999 বার পাঠ করতে হবে। 999 বার পাঠ করা হয়ে গেলে পুনরায় ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় 99 বার পাঠ করতে হবে। এরপর মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আপনার যে সমস্যা রয়েছে, আপনার যে চাওয়া পাওয়া রয়েছে, দুহাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটির মাধ্যমে চাইবেন। ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বীভাবে সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইখলাসের সাথে মহান রাব্বুল আলামিন আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।